তোমার জন্য বেকার বেকার সময় নষ্ট হলো। আজকে অনেক কিছু প্ল্যান আছে, অনেক জায়গায় যাওয়া আছে। আমরা প্রচুর মিষ্টি প্যাকেট কালেক্ট করতাম, ওইটা একটা এক্সাইটমেন্ট ছিল ছোটবেলায় যে কে কত প্যাকেট মিষ্টি কালেক্ট করতে পারছে। ভাবা যায় কিসব 300 টাকা আমি বলেছি আমি যে ওইখান থেকে এখানে এলাম, আপনারা ভুল ইনফরমেশন দিয়েছেন, 300 টাকা আমি নিয়ে নিয়েছি। তুই ভাবতে পারছিস এটা করতে পারবো? জীবনে পারবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডি ইনসাইডার স্টোরি। শুভ পয়লা বৈশাখ সকলকে। ছোটদের জন্য অনেক 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 ভালোবাসা এবং বড়দেরকে জানাই প্রণাম। আশা করি তোমাদের দিনটা খুব ভালো কাটবে। তো যাই হোক, এখন দুপুরবেলা রেডি হয়ে গেছি, বেরোবো, যাবো একটু নিজের বাড়িতে, মার সাথে শপিং করতে যাব। তো সেরমভাবে তো আর ছুটি ছাটা পাওয়া হয় না, তো পয়লা বৈশাখের দিন আজকে একটু ছুটি আছে অফিস, তো ভাবলাম টুকটাক কেনাকাটি আছে, সামনে বিয়ে বাড়ি। কিছুদিন আগে একটা শর্টসে দেখেছো আমাদের এক কাজিনকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিলাম, তো ওর বিয়ের জন্যই কেনাকাটি করব, শপিং করার আছে। তো ভাবলাম আজকে যখন ফ্রি আছি আজকে যাই, গিয়ে শপিং করি। দীপক তো গেছে অফিসে, আর অফিস থেকে এসে ওর ফ্যাক্টরিতেও বেশ কাজ আছে, তো আজকে তো হালখাতার ব্যাপার থাকে দোকানে, তো সেই সমস্ত কাজ মিটে ও আমাকে সন্ধ্যের দিকে আবার নিতে যাবে। তো আজকে সারাদিনটা কিভাবে কাটছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো 3:45 বাজে এখন, আমি এই ঢুকলাম, আর এই যে মা পেছনে রেডি হচ্ছে, এই যে সাজুগুজু করছে, একটু লিপস্টিক টিপস্টিক পরছে। খুব একটা তো বেরোয় না, ওই আমার সাথে যখন মাঝে মাঝে বেরোয় তখনই ওই আর কি টুকটাক সাজুগুজু করে। আর কালকে মা এক জায়গায় হালখাতা করতে গেছিল, সেখানে শাড়ি পরে গেছিল, তো মাকে বললাম আজকেও পরো শাড়ি, তো মা বললো না আগে আসি কেনাকাটিগুলো করে তারপর আবার যাবো হালখাতা করতে, তখন আমি শাড়ি পরার চেষ্টা করবো। তো দেখা দক্ষিণাপন কি সুন্দর সাজিয়েছে। বহু বছর পর দক্ষিণাপন আসা, মানে বহু বছর, মানে আমি মনে হয় 5-6 বছর পর আসলাম বলো। দেখা যাক ভেতরে ঢুকে কি দোকান আছে, মানে আমি তো কিছু মনেও নেই, সব ভুলে গেছি, কিন্তু দারুণ সাজিয়েছে। এই দিকটা দেখো কি সুন্দর কালার করা, বিকেলে বসে সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আড্ডা ঠাড্ডা মারে। চলো মা। এইটা মনে হয় এইটা। তো অ্যাকচুয়ালি আমরা একটা ভালো ব্লাউজের দোকানের খোঁজ করছিলাম, তো এটা পেয়েছি, দেখা যাক মনের মতো কিছু পাই কিনা এখানে। চলো যাও মা। দক্ষিণাপনে হতাশ হওয়া আমি, কিছুই পেলাম না, এই যে মায়ের চক্করে আমাকে দক্ষিণাপন আসতে হলো। দক্ষিণাপন আসি না দক্ষিণাপন আসি না বলে আসলাম, কিন্তু আলটিমেটলি কিছুই পছন্দ হয়নি। আবার যাচ্ছি গড়িয়াহাট, যেখান থেকে কিনে কিনে ইউজ টু, সেখানেই চললাম। তো তোমার জন্য বেকার বেকার সময় নষ্ট হলো। আজকে অনেক কিছু প্ল্যান আছে, অনেক জায়গায় যাওয়া আছে, আর টাইম খুব কম, লিমিটেড টাইম। এই হলো বিষ্ণুপ্রিয়া, এখানে এসছি আমরা পিস কিনতে। এবার এখানে দারুণ দারুণ কিছু পিসের কালেকশন। এইগুলো দিয়ে ব্লাউজ যাবে না? বিষ্ণুপ্রিয়া থেকে ব্লাউজ পিস কিনে এখন যাচ্ছি এই আদি অক্ষয়তে। আদি অক্ষয়তে মামুনির জন্য আমরা শাড়ি কিনবো, সামনে তো বিয়ে বাড়ি, তো মামুনির শাড়ি দরকার, একটা ভালো শাড়ি পরার। তো আমি যেহেতু গড়িয়াহাটে এসেছি, মামুনি বললো তুমি আর তোমার মাই পছন্দ করে কিনে নিও। শপিং ডান, আদি অক্ষয় থেকে মামুনির জন্য শাড়ি কেনা হয়ে গেছে। এবার নেক্সট গন্তব্যস্থান কোথায়, কোথায় যাচ্ছি? প্যাকেট শুধু নিয়ে ঢুকছে, দেখো যেরকম হয়েছে শপিং সেরকম হয়েছে হালখাতা। যেই দোকানে গেছি সেই দোকানেই মিষ্টির প্যাকেট ধরিয়েছে। মিষ্টি কে খাবে? এই একটা আমার, এটা আমি নিয়ে যাব। এইখানে প্রচুর আছে জিনিসপত্র, মামুনির শাড়ি, এটা একটা গিফট আইটেম, নিজের জন্য জিনিস আছে, এটা মার। ওইখানে প্রচুর মিষ্টি আছে, তুমি খেয়ে নেবে, তুমি তো খুশি। আমি একটা নিয়ে যাবো, বাকিগুলো সব তুমি খাবে। বাবার মজাই মজা, এখন রোজ মিষ্টি খাবে, রোজ মিষ্টি খাবে। খাতা করার এটাই মজা, ছোট্টবেলা থেকে হালখাতার এটাই একটা ওয়েট করতাম আমরা, আমি আর বাবা স্পেশালি। ছোটবেলায় যেখান থেকে স্টেশনারি আইটেম কিনতাম বা যাবতীয় প্রচুর গ্রসারির দোকান যেখানে যেখানে আমরা যেতাম, আমি আর বাবা ওয়েট করতাম, একটা দোকানে আমি যেতাম, একটা দোকানে বাবা যেত, এরকম করে আমরা প্রচুর মিষ্টি প্যাকেট কালেক্ট করতাম। ওইটা একটা এক্সাইটমেন্ট ছিল ছোটবেলায় যে কে কত প্যাকেট মিষ্টি কালেক্ট করতে পারছে। খেতাম কিন্তু কিছুই না, আমি তো মিষ্টি পছন্দই করি না।
আমি অলওয়েজ টক ঝাল নোনতার ফেভারে আছি, মিষ্টি একদমই পছন্দ করি না, কিন্তু স্টিল ওই যে প্যাকেট কালেক্ট করবো ওইটাই একটা মজার বিষয়। তো 2-3 বছর জিনিসটা মিস গেছিলো, 2-3 বছর কেন বলতে গেলে 4-5 বছর জিনিসটা মিস গেছিলো। তো আবার এবার প্রচুর প্যাকেট পেয়েছি, বেশ মজা লাগছে। আবার আসবো একদিন পর। চলো, এই যে বাবা আমাকে ছাড়তে যাচ্ছে র্যাপিডো অবধি, কারণ এই যে হাতে অনেক ব্যাগ আছে, ওই আবার হেলমেট আছে, এই জন্য। ঠিক আছে, আসছি। এই যে আমার বাড়ি থেকে বেরিয়ে আমি এদের সবার সাথে দেখা করতে এসেছি পাটুলিতে। মাম্পা গল্পটা বল আবার। আরে আমাদের ফ্যামিলি পরিবার বলেছে করুণাময়ী যেতে, করুণাময়ী থেকে মন্দারমণি বাস ছাড়বে। Yes. করুণাময়ী গেছি, বলছে না এখান থেকে না ধর্মতলা থেকে ছাড়বে। আমি বলছি আপনারা বলেন এখান থেকে ছাড়বে, বলে তাড়াতাড়ি যান বাস ছেড়ে দেবে। তার জন্য মাম্পা কি করেছে, আমি গেছি, গিয়ে সঙ্গে সঙ্গে কাউন্টারে গেছি ধর্মতলা, বলছি 300 টাকা দিন। বলছে ভাবা যায়? বলছি কিসব 300 টাকা? আমি বলেছি আমি যে ওইখান থেকে এখানে নাম আপনারা ভুল ইনফরমেশন দিয়েছেন, 300 টাকা আমি নিয়ে নিয়েছি। তুই ভাবতে পারছিস এটা করতে পারবো? জীবনে পারবো না, করতে পারে। সিরিয়াসলি। কাবাব খাচ্ছে, লজ্জাও করছে না একটু। এইদিকে আমরা খাচ্ছি না, আমরা কেউ খাচ্ছি না। আর তুই মানে আমি আর পোলো আর সূচনা খাবে। ও সূচনা না, খাওয়া যাবে না আজকে। কেন? আজকে ভেজ, ওরও ভেজ আমারও ভেজ, আমরা দুজন খেতে পারবো না। তো 11টা বেজে গেছে, এই আমরা সবে বাড়ি ফিরলাম। ঠিক আছে, পুরো সারা দিন এদিক ওদিক ঘুরে ঠুরে, আর দীপকের সাথেও আমার ফাইনালি এই মানে আমাদের যখন বন্ধুদের মিট হলো তখন আমার সাথে ওর প্রপারলি দেখা হলো, কারণ সকালে ও বেরিয়ে গেছিল অফিসের জন্য। সকালে কত কাজ করেছি, সকালবেলায় উঠে খাতা পুজো দিতে মন্দিরে গেছি, তারপরে এসে অফিসে গেছি, অফিস থেকে এসে দোকানে গেছি, দোকানে গিয়ে হালখাতা সব কাজ ছেড়ে তারপর গিয়ে বন্ধুদের সাথে দেখা মিট করেছে, আমাকে নিয়ে এসছে পিক করে। তো যাই হোক, এখন সবার সাথে বসে ডিনার টিনার করি, ফ্যামিলি সবার সাথে বসে ডিনার করি, এবং এখানেই শেষ করছি আজকের ব্লগটা। বেশ নববর্ষ খুব ভালো কাটলো, আশা করি তোমাদের সবার দিনটা খুব ভালো কেটেছে। আমাদের তো পুরো দৌড়ে দৌড়েই কেটেছে লিটারালি, নববর্ষ আর ফিল হয়নি। তো যাই হোক, টাটা, গুড নাইট, আর দেখা হচ্ছে পরের ব্লগে।